হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে আপনার সন্তান কটা হবে। তো সন্তান নিয়ে অনেকে জানতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন। এরপরে আমি আলোচনা করব ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, অর্থাৎ পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা নিয়েও আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এক কথায় সন্তান বিষয়ক আজকের এই ভিডিও। যারা জানতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে পরে আপনি নিজে ভাগ্য বিচার করতে পারবেন। এতটুকুন আশ্বাস আপনাদের দিতে পারি, যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তারপরে নিজের হাতটা দেখবেন, তাহলে পরে আপনারা নিজেদের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। তো এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি আপনাদেরকে, সন্তান বিষয়ক আলোচনা করতে গেলে পারে, তাহলে পরে আপনারা স্বামী স্ত্রী দুজনের হাত দেখবেন। কোনো একজন ব্যক্তির হাত দেখে কখনো সন্তান বিচার করবেন না, দুজনের হাতই দেখবেন। আর যে রেখাগুলো দেখাবে সেই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা মিলিয়ে নেবেন। তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি। সন্তান কটা সন্তান হবে, আগে প্রথমে সেটা জানাবো, তারপরে জানাবো ছেলে না কন্যার সন্তান। ঠিক আছে, এই তিনটে বিষয় আমি আজকে আলোচনা করব। তো আপনারা দেখুন, প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে। হাতটাকে সোজাভাবে ধরুন দিয়ে এবং পর্যাপ্ত আলোতে আপনার নিজের হাতটা দেখুন। দিয়ে দেখুন আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে কনিষ্ঠার আঙুল। ঠিক আছে, এই কনিষ্ঠ আঙুলের নিচে এই গোল করে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গোলের মধ্যে ক্ষেত্রটা হচ্ছে গোল যে অংশটা দেখাচ্ছি, এই গোলের মধ্যে অংশটাই হচ্ছে বুধের ক্ষেত্র। ইংরেজিতে বলা হয় এটাকে আপনার মার্কারি মাউন্ট। এই মার্কারি মাউন্টে দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য রাখুন। দিয়ে দেখুন এই মার্কারি মাউন্ট বা বুধের ক্ষেত্রে আমি যে রেখাগুলো দেখাবো সেই রেখাগুলো আপনার হাতে আছে কিনা দেখবেন। দেখুন বুধের ক্ষেত্রে নিচে এই যে রেখাটাকে, এটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে রেখাটাকে বলা হয় শিরোরেখা, আর এটাকে বলে জীবন রেখা। আর এইরকম লম্বা যে রেখাটা, এটাকে বলে ভাগ্যরেখা। এবার আপনারা দেখুন হৃদয় রেখার উপরে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন বুধের ক্ষেত্রে আমি যে রেখাটা দেখাবো, এই রেখাটা দেখুন প্রত্যেকের ক্ষেত্রে আছে। কারোর একটা থাকতে পারে, কারোর দুটো, কারোর দুয়ের অধিক বা তিনটে চারটেও থাকতে পারে। এই ধরনের রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। তাহলে হাতে এই রেখা হচ্ছে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা। এবার বিবাহ রেখা বা ম্যারেজ লাইনের উপরে আপনারা যে রেখাটা দেখুন, এই ধরনের দেখবেন লম্বা রেখা দেখতে পাবেন। এই ধরনের যে লম্বা রেখা, এই রেখাগুলোই হচ্ছে আপনার সন্তান রেখা। ঠিক আছে, হাতে কোন স্থান থেকে আপনার সন্তান বিচার করতে হয় সেটা আগে জানুন। বিবাহ রেখার উপরে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এই ধরনের রেখা, লম্বা লম্বা রেখা আছে। যদি একটা থাকে এরকম লম্বা রেখা, তাহলে আপনার একটা সন্তানকে নির্দেশ করে, দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে, চারটে থাকলে চারটে। অর্থাৎ এই ধরনের রেখা যটা আছে আপনার ততটা সন্তান হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের নিশ্চয়ই আপনারা বিচার করতে পারবেন। হস্তরেখা শাস্ত্রটা খুব সহজ শাস্ত্র এবং সহজে বিচার করা যায় এবং প্রত্যেকে বিচার করা যায়। প্রত্যেকে নিজের ভাগ্য বিচার করতে পারবে নিজে। তো এটা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা লম্বা, এই রেখাই আপনাকে বলে দেবে যে আপনার সন্তান হবে, যটা থাকবে তটা। এবার হচ্ছে আপনার কন্যা সন্তান চাচ্ছেন না পুত্র সন্তান চাচ্ছেন, সেটা আমি একটু বলে দিই। যদি আপনার হাতে এই যে রেখা, এই রেখাগুলোর মধ্যে যে রেখাটা স্পষ্ট, মোটা এবং লম্বা, সেটাই হচ্ছে আপনার পুত্র সন্তান। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ভালো করে দেখবেন আপনার হাতে এই যে বিবাহ রেখার উপরে এই রেখাটা আপনার কতটা স্পষ্ট, কতটা মোটা, কতটা লম্বা, তাহলে আপনার পুত্র সন্তান হবে। তাহলে কন্যা সন্তান কী হয়, কন্যা সন্তানটা সরু হয়, পাতলা হয়। ঠিক আছে, পাতলা, সরু এবং একটু দেখবেন ছোট টাইপের, হ্যাঁ, এরকম ছোট পাতলা, হ্যাঁ, বেশি মোটা না, এই ধরনের রেখা হলে পরে আপনার কন্যা সন্তানকে নির্দেশ করছে। তো আশা করি আপনারা এই স্থান থেকে এটা বিচার করতে পারবেন যে আপনার পুত্র সন্তান না কন্যা সন্তান। এরপরে আপনাদেরকে দেখি সন্তান বিচার করা আর একটা ক্ষেত্রেও আছে, সেটা হচ্ছে আপনার এই বৃদ্ধাঙ্গুলের নিচে এই স্থানটা শুক্রের ক্ষেত্র, এবং শুক্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের কিছু রেখা আপনারা দেখতে পাবেন। এই রেখা থেকেও আপনার সন্তান বিচার করা যায়। এই রেখার মধ্যে যে রেখাটা মোটা, স্পষ্ট, দীর্ঘ, সেটা হচ্ছে আপনার পুত্র সন্তান। আর এই রেখাগুলো যদি একটু পাতলা, হ্যাঁ, তাহলে পরে আপনার কন্যা সন্তান। এই স্থানেও দেখবেন এই ধরনের রেখা থাকে। এটা এখান থেকেও অনেক হস্তরেখাবিদ, হ্যাঁ, সন্তান বিচার করে।
সেটা আপনার কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন। এখানে দেখবেন আপনার রেখাগুলো কীরকম প্রকৃতির। মোটা হলে পরে পুত্র সন্তান, দীর্ঘ হতে হবে, কিন্তু রেখাগুলো দীর্ঘ হতে হবে, লম্বা হতে হবে। এবং যদি পাতলা একটু সরু হয় তাহলে কন্যা সন্তান। এখান থেকেও বিচার করা যায়। তাহলে দুটো পদ্ধতি আপনাদেরকে বললাম। আর 3 নম্বর পদ্ধতি আমি বলছি, সেটাও আপনারা দেখে নিন আপনার হাতে। সেটা দেখুন আপনার হাতে এই যে বৃদ্ধা আঙুল এবং শুক্র পর্বত, এর মাঝের যে অংশটা আমি দেখাবো, এই ক্ষেত্রটা দেখে আপনারা লক্ষ্য রাখুন। আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতে এই ক্ষেত্রটা দিয়ে দেখুন এখানে যদি এরকম, আমি যেরকমটা দেখাবো সেরকম যেন এরকম যদি চিহ্ন হয় এই স্থানটা, দেখুন জব চিহ্ন, এই ধরনের যদি রেখা হয় তাহলে আপনার পুত্র সন্তান হবে। মিলে নেবেন যাতে পুত্র সন্তান আছে। এই স্থানটা যদি এরকম হয়, এরকম, ঠিক আছে, প্রত্যেকে দেখুন এই রকম রেখা যুক্ত যদি থাকে, এরকম রেখা আপনার হাতে, তাহলে আপনার পুত্র সন্তান। আর যদি কন্যা সন্তান হয়, যদি এরকম থাকে, ঠিক আছে, এরকম যেরকমটা আমি দেখাচ্ছি, এরকম হলে পারে এটা পুত্র সন্তান না, এটা কন্যা সন্তানকে নির্দেশ করে। তাহলে 3টে স্থান থেকে আমি বিচার করে আপনাদেরকে দেখালাম। আপনারা নিজেদের হাতটা দেখুন এবং এই 3টে স্থানের টাই বিচার করবেন। এবং ছেলেদের হাতও দেখবেন, মেয়েদের হাতও দেখবেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনাই নিজেদের হাতটা দেখবেন। এবং কোন হাত দেখবেন? নিজেদের ডান হাত দেখবেন, ঠিক আছে। যে স্বামী সে যখন নিজের ডান হাত দেখবে, স্ত্রীও তার ডান হাত দেখে এই রেখাগুলো বিচার করবেন। আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে না আপনার কটা সন্তান হবে, সেটা আপনারা বিচার করতে পারবেন। ডান হাত দেখবেন, বাঁ হাত না, ডান হাত। তো অনেকে জেনে থাকেন ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। আমি বলবো আধুনিক পামস্টিতে ছেলেদেরও ডান হাত, মেয়েদেরও বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। কিন্তু ছেলেদেরও ডান হাত, মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়, বাঁ হাত দেখে নয়, ঠিক আছে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন ভালোভাবে। তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আপনারা লাইক করুন